আল্লাহ পাক বলছেন আল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহু ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন ইয়াকুলু তাসমা'ু লিকাওলিহিম। ওরা যখন কথাবার্তা বলে নবী তুমি ওদের কথাগুলো কান লাগিয়ে মনোযোগ সহকারে শোনো, গাল হাঁ করে। আল্লাহ বলছেন আমি বলিনি বাবা, ওদের কথাটা কিরকম জানো? আল্লাহ বলছেন কান্নাগুম খুশুবুম মুসান্নাদা, যে ওনার গায়ের রং কালো, আমার গায়ের রং ফর্সা বলে উনি আমাকে খেসা মারছে। মোনাফ না, ওটা নয়। আল্লাহ বলছেন নবীকে আমার কথা কেন ধরছেন? কোরআনে এই আয়াতটা আপনি পড়ুন, ওয়াইযা রাআইতাকুম তুরজিবুকা আজসামুকুম। আল্লাহ বলছেন নবী মুনাফিকদের যখন দেখবে না তুমি আশ্চর্য হয়ে যাবে, ওদের দেহগুলো দেখলে তুমি আশ্চর্য। দেখতে খুব সুন্দর হবে, খুব ভদ্র ভদ্র কথাবার্তা হবে, আর ওদের কথাবার্তা খুব সুন্দর হবে, কিন্তু ওরা যখন কথাবার্তা বলে নবী তুমি ওদের কথাগুলো কান লাগিয়ে মনোযোগ সহকারে শোনো, গাল হাঁ করে। মুনাফিকদের নিদর্শন, মুনাফিকরা যখন ডায়লগ দেবে না, ডায়লগ দেবে, সে ডায়লগ গুলো শুনলে চমকে যাবে। এটা মুনাফিকদের নিদর্শন। বাবা একটা উদাহরণ দেবো, এই দেবো। আচ্ছা আপনারা কোনদিন পলিসি করেছেন? পলিসি বোঝেন? এলআইসির অফিসার সুদের কারবার করে গো বাচ্চারা। আপনাদের একটা আসেনি, এসেছে কিনা জানি না। দেখবেন অফিসার এসে আপনাকে কিভাবে বোঝাবে। আপনি জানেন, আপনি একটা ইন্স্যুরেন্স করুন, পলিসির অফিসাররা কিভাবে বোঝায় দেখুন। আপনি ধরুন আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, অ্যাক্সিডেন্টে মারা গেলেন, আপনার কে দেখবে? আপনার বউ বাচ্চা আছে, আপনাকে কে দেখবে বলুন? আপনি একটা পলিসি করুন, 10 লাখ টাকার পলিসি, আপনার বউ বাচ্চা বেঁচে যাবে। কি সুন্দর সুন্দর বুদ্ধি দিয়ে কথা বলবেন। উদ্দেশ্য কি? একটা এলআইসি করুন, মানে সুদের কারবার একটা করুন। আপনি মাসে মাসে প্রিমিয়াম দেবেন, 3 মাস দেবেন, 3 বছর দেবেন, বাকি আপনার 15 বছর দিতে হবে না। তারপরে দেখবেন আগে উপরওয়ালা না করুন, আপনি বাইচান্স যদি মারা যান সব আপনাকে এলআইসি দেবে, 20 লাখ টাকা দেবে। আপনি লোভে করলেন কি? লোভে সত্যি তো ভালো কথা তো। আপনি ধরুন মেয়ের বিয়ে দেবেন, আপনার মেয়েটা হয়েছে তো, বয়স কত? 1 বছর, ওর নামে একটা এলআইসি করুন, 20 বছরের জন্য এলআইসি করুন। এই টাকাটা 5 বছর জমা দিন, আর বাকিটা করবে কি? ওই মেয়েটা যখন বিয়ে হবে কে আপনাকে দেবে? খাট গদি ড্রেসিং টেবিল আলমারি সোনা দানা বেড়ে যাবে, কে দেবে আপনাকে? এই এলআইসির টাকা দিয়ে ওর বিয়েটাও দিয়ে দেবে। দেখেছেন? তাই আল্লাহ পাক কোরআনে বলছেন বাবা ওয়াই ইয়াকুলু তাসমা'ু লিকাওলিহিম, তাদের কথাগুলো না নবী অবাক থাকিয়ে তুমি শুনতে থাকো। কি সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কথা, কি বুদ্ধি দিয়ে কথাবার্তা। কিন্তু আমি আল্লাহ জানি ওরা মুনাফিক। খবরদার ওদের পাল্লাই পড়ো না নবী। ওদের কথাটা কেমন জানো? নবী আল্লাহ বলছেন আমি বলিনি বাপ, ওদের কথাটা কেমন জানো? আল্লাহ বলছেন কান্নাগুম খুশুবুম মুসান্নাদা। এটা মনে রাখবেন এই শব্দটা, কান্নাগুম খুশুবুম মুসান্নাদা। হাতে লাঠি থাকলে দেখিয়ে দিতাম আপনাদের। আপনারা একটা লাঠিকে নিয়ে দেয়ালের গায়ে ঠেকিয়ে রাখলে ওই লাঠিটার কোনো মজবুতি আছে? আর ভাই বলুন না, একটা লাঠি দেয়ালের গায়ে ঠেকিয়ে রেখেছেন, ওই লাঠিটার কোনো মজবুতি আছে? ঠেলা দিলেই পড়ে যাবে, তাই না? এইটার আরবি হলো কান্নাগুম খুশুবুম মুসান্নাদা। এইটা আল্লাহ বলছে ওদের কথাগুলো, ওদের বুদ্ধিগুলো, ওদের দেহগুলো, ওদের কথাবার্তা গুলো তোমার শুনতে ভালো লাগবে, অবাক হয়ে যাবে, কিন্তু ওদের কথাগুলো কেমন জানো? দেয়ালে ঠেকিয়ে রাখা লাঠির মতো। মুনাফিকদের কথাবার্তা গুলো হলো, তাহলে এখানে কি আছে দেখি। 1 নাম্বার হলো মুনাফিকদের দেখতে কেমন হবে, 2 নাম্বার মুনাফিকদের কথাবার্তা কেমন হবে, 3 নাম্বার মুনাফিকদের কথার ফলটা কেমন, কাজটা কেমন। ওই একটা লাঠি মানে ঠেক দেওয়ার মতো। 3 নাম্বারটা শুনুন, শুনলে চমকে যাবেন। ইয়াহসাবুনা কুল্লা সাইহাতিন আলাইহিম। 3 নাম্বার, প্রত্যেকটা কথা মুনাফিকরা ভাবে আমাদের বিরুদ্ধে বলছে। আব্দুল্লাহ ইবনে মারুফ কোরআন হাদিস থেকে যদি কোনো কথা বলে, কিছু মানুষ মনে করে আমার বিরুদ্ধে বলছে, আমাদের বিরুদ্ধে বলছে।
মুনাফিকদের নিদর্শন আল্লাহ কোরআনে বলছেন, ইয়াহসাবুনা কুল্লা সাইহাতিন আলাইহিম, প্রত্যেকটা কথা তারা তাদের বিরুদ্ধে মনে করে। হক কথা বলবেন, আপনি কোরআন হাদিসে কথা বলবেন, সে ভাববে আমার বিরুদ্ধে কথা বলছে। দেখেছিস দেখেছিস, এই এতক্ষণ আলোচনা করছি, এখন এই গুণগুলো যদি আপনাদের কারোর মধ্যে থাকে, মনে মনে যেন ভাবছে অনেকে যে মনে হয় মারুফ সাহেবকে মনে হয় কমিটির ছেলেরা বলে দিয়েছে, নইলেও জানবো কি করে। ঠিক আছে, আদৌ কিন্তু বলেনি বাবা। তাই এটা মুনাফিকদের খবরদার ভাববেন না। কোরআনে আয়াত বলছি, ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, কিরকম ভাবে দেখুন। একটা উদাহরণ দিই, ধরুন আমি আপনাদের দিকে চেয়ে ইমাম সাহেবের কানে কানে একটা কথা বলছি। ধরুন এই যে লোকটা চাদর মুড়ি যে আছে, গুলু চাদর বাবাজির নামে, ওনার নামে বলিনি, আমি ওনার কানে কানে বলছি, ভাই আমার পরের বক্তা কি আছে, মনে মনে কানে কানে বলছি, আপনারা কেউ শুনতে পারবেন। হট করে দু একজন ভাববে, দেখেছিস মারুফ সাহেব আমার বিরুদ্ধে ওনাকে বলছে। এইটা যারা করে তারা হলো মুনাফিক। মুমিন ব্যক্তি কোনদিন তিনজন ব্যক্তি থাকলে দুইজনের কানে কানে মুমিন ব্যক্তি কথা বলে না। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। মুমিন ব্যক্তি পরিষ্কার সকলের সামনে বলবে। বুঝতে পারছেন? আমি ইমাম সাহেবের কানে কানে একটা কথা বলছি, মানে ভাববেন না, এই ভাই ভাববে না যে হুজুর মনে হয় আমার বিরুদ্ধে বলছে। দেখেছিস, আদৌ না। মুমিন যে হবে সেটা ভাববে না, আর মুনাফিক যে হবে সে ওটাই ভাববে। কিছু বুঝতে পারছেন? ওয়াজ বাড়ি থেকে ভাববেন। আল্লাহ পাক বলছেন, ইয়াহসাবুনা কুল্লা সাইহাতিন আলাইহিম, আল্লাহ পাক বলছেন প্রত্যেকটা কথা তারা তাদের বিরুদ্ধে মনে করে। আপনি কোরআন থেকে কথা বলুন, হাদিস থেকে কথা বলুন, এমন কিছু ব্যক্তি আছে তারা মনে করে আমাদের বিরুদ্ধে কথা বলছে, আমার বিরুদ্ধে কথা বলছে। আদৌ তা নয়। কোরআন কোরআনের পথে চলবে, হাদিস হাদিসের পথে চলবে। ঠিক না ঠিক? এটাই হলো মুনাফিকদের 3 নাম্বার নিদর্শন। তাহলে 1 নাম্বার নিদর্শন কি শুনে নিন বাপেরা। আজ সূরা মুনাফিকের আলোচনা কমসে কম 5টা ঘন্টা সময় দিলে, 5টা ঘন্টা সময় দিলে সূরা মুনাফিকের তাফসীরটা মোটামুটি ভালোভাবে করা যেত। তো সংক্ষিপ্তভাবে বলছি বা বাস্তব থেকে তুলে। 1 নাম্বার হলো কি, মুনাফিকদের দেখতে খুব সুন্দর হবে। কিছু বুঝতে পারছেন কথা? তাহলে অনেকে ভাববে, দেখেছো আমার গায়ের রং ফর্সা বলে উনি আমাকে টিটকিরি মারছে। অনেকে ভাববেন কথাটা শুনে যে ওনার গায়ের রং কালো, আমার গায়ের রং ফর্সা বলে উনি আমাকে খেসা মারছে। না, ওটা নয়। আল্লাহ বলছে নবীকে, আমার কথা কেন ধরছেন? কোরআনে এই আয়াতটা আপনি পড়ুন, ওয়াইজা রাআইতাকুম তুরজিবুকা আজসামুকুম। আল্লাহ বলছে নবী, মুনাফিকদের যখন দেখবে না, তুমি আশ্চর্য হয়ে যাবে। ওদের দেহগুলো দেখলে তুমি আশ্চর্য। দেখতে খুব সুন্দর হবে, খুব ভদ্র ভদ্র কথাবার্তা হবে, আর ওদের কথাবার্তা খুব সুন্দর হবে, কিন্তু মুনাফিক। আর প্রত্যেকটা কথা তোমার বিরুদ্ধে ভাববে ওরা। ইয়াহসাবুনা কুল্লা সাইহাতিন আলাইহিম। এরপর আল্লাহ এবার কি বলছে শোনো, হুমুল আদুউ, তারাই হলো ইসলামের দুশমন। যারা এইরকম নিদর্শন পাওয়া যায় এরকম ভাবে, তারাই হলো হুমুল আদুউ, তারাই হলো দুশমন। এরপর আল্লাহ পাক বলছেন কি, ফাহজারুহুম, সুতরাং নবী তাদের থেকে তুমি দূরে সরে থাকো। ফাহজারুহুম, তাদের থেকে নবী তুমি দূরে সরে থাকো। খবরদার এই শ্রেণীর লোকগুলো যাদের মধ্যে পাবে, তাদের থেকে তুমি দূরে সরে থাকবে, তাদের কাছে থাকবে না, তাদের সঙ্গে বন্ধুত্ব করবে না, তাদের সঙ্গে চলাফেরা করবে না, তাদের সঙ্গে ওঠাবসা করবে না। খবরদার। আল্লাহ নিজেই বলছেন, তাদের ব্যবস্থা আল্লাহ করবেন। আল্লাহ তারা কোথায় ফিরে যাচ্ছে না। এরপরে এই ঘটনা ঘটার পরে 1 মিনিট, অসুবিধা হচ্ছে না আপনাদের? আমার ওয়াজটা বুঝতে পারছেন? হ্যাঁ, বুঝতে পারছেন না? আমার কথাগুলো বুঝতে পারছেন বাবা? হ্যাঁ, চলো বাবা, এইসব বুঝতে গেলে না একটু মাথায় রাখুন, বাড়ি থেকে ভাববেন। এবার 3 নাম্বার আয়াতটা, 4 নাম্বার 5 নাম্বার আয়াতটা কি বলতে শুনুন। এখন আব্দুল্লাহ ইবনে উবাই, কি বললাম নামটা? আব্দুল্লাহ ইবনে উবাই এখন এই মুহাজির আর আনসারদের মধ্যে মারামারি তো লাগিয়ে দিয়েছে। লাগিয়ে দেওয়ার পর কিছু ব্যক্তি আব্দুল্লাহ ইবনে উবাইকে গিয়ে বলছে, ওর দলের লোকেদেরকে বলছে, এই ভাই, এই শোন, তোরা আয়। কোথায় যাব? একজন সাহাবী গিয়ে বলছে, শুনে নি, একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে উবাই আর সঙ্গীদেরকে বলছে, দূরে বসে আছে, গিয়ে বলছে, ভাই শোন, এদিকে আয়। কি হয়েছে? তো তোরা আয়,
আমরা নবীর কাছে গিয়ে বলবো তোদের জন্য আল্লাহ নবী আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে তোদের জন্য। কোরআন কি বলছে জানেন? ওই মুনাফিকগুলো কি বলছে? হ্যাঁ, নবী আমাদের জন্য ক্ষমা প্রার্থনা করবে। তুই জানিনি, তুই তো কাজ করবি না। আমার ভাষাটা বুঝতে পারলেন? ঠিক ওইভাবে আল্লাহ কোরআনে বলছে, وَإِذَا قِيلَ لَهُمْ تَعَالَوْا يَسْتَغْفِرْ لَكُمْ رَسُولُ اللَّهِ لَوَّوْا رُءُوسَهُمْ وَرَأَيْتَهُمْ يَصُدُّونَ وَهُمْ مُسْتَكْبِرُونَ। এর বাংলা মানে শুনুন, وَإِذَا قِيلَ لَهُمْ, যখন তাদেরকে বলা হয় তাআলাও, তোমরা এসো। কেন যাব? يَسْتَغْفِرْ لَكُمْ رَسُولُ اللَّهِ, ওরে তোদের ধরে আব্দুল্লাহ ইবনে উবাই তোর আত্মসঙ্গীতের জন্য আল্লাহর কাছে আল্লাহর নবী ক্ষমা প্রার্থনা করবে। আয় তোদের জন্য ক্ষমা চাইবে আল্লাহর নবী আল্লাহর কাছে। তখন ওই আব্দুল্লাহ ইবনে উবাই এবং লোকেরা কি বলেছিল শুনে নিন, লাওয়াউ রুউসাহুম, এই লাওয়াউ এই যে মাথা নাড়ছে, এই মাথা নাড়ার আরবি হলো লাওয়াউ, আর রুউসাহুম মানে তাদের মাথা। আমরা অনেক সময় বলি না, হ্যাঁ আমার ভালো যাও বলি না, তাই নবী দেখবে তাদেরকে যখন তোমার সাহাবীরা গিয়ে বলবে আব্দুল্লাহ ইবনে উবাই এবং লোকেদেরকে তোমরা এসো, ইদা কিলা লাহুম, যখন তাদেরকে বলা হবে তাআলাও তোমরা এসো, ইস্তাগফির লাকুম রাসূলুল্লাহি, আল্লাহ রাসূল তোমাদের জন্য আল্লাহকে ক্ষমা প্রার্থনা করবে, যা ভুল হয়েছে হয়েছে, আল্লাহ তোমাদের জন্য আল্লাহ নবী তোমাদের জন্য ক্ষমা চাইবে, চলে এসো। ওরা তখন কি করে দেখবেন, লাওয়াউসাহুম, মাথা ঢুলিয়ে ঢুলিয়ে অহংকার করে মুখ ফিরিয়ে দেয় আর চলে যায়। কি বুঝতে পারছেন আমার কথা? বাড়ি থেকে ভাববেন একদম এই আয়াতের তাফসীর যদি আমি বাস্তবের সঙ্গে মিলিয়ে বলি না, আমার গরম হয়ে যাবে। বাস্তবের সঙ্গে যদি মিলিয়ে বলি, বলবো না বা জাস্ট আপনারা জ্ঞানী করি বুদ্ধিজীবী মানুষ বুঝে নিন। এবার গেল হওয়ার পরই এবার আল্লাহ কি বলছে শুনুন। সাহাবীরা তো আব্দুল্লাহ ইবনে উবাই আর ওর সঙ্গীদের জন্য তো এত রিকোয়েস্ট করলো গিয়ে যে ভাই তোরা আয়, যা ভুল হয়েছে হয়েছে, যা হয়েছে হয়েছে, আল্লাহর কাছে ক্ষমা চাইবে নবী তোদের জন্য, তোরা চলে আয়। ওরা তো মাথা ঘুরিয়ে নিল। এবার আল্লাহ কি বলছে নবীকে শুনুন, আল্লাহ নবী কি বলছে শুনুন। পরে এই নবী তুমি ওদের জন্য ক্ষমা চাইবে, ওদের জন্য ক্ষমা চাইবে, মুনাফিকদের জন্য। ওরা তো মুনাফিক, তোমার কাছে একরকম, অন্যের কাছে আর এক রকম। ওদের জন্য ক্ষমা চাইছো, আমি আল্লাহ বলে দিচ্ছি শুনে নাও। পরে সাওয়াউন আলাইহিম আস্তাগফিরতা লাহুম আম লাম তাস্তাগফির লাহুম লা ইয়াগফিরাল্লাহু লাহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। এর বাংলা মানেটা শুনলে অবাক হয়ে যাবেন। আল্লাহ বলেন সাওয়াউন আলাইহিম আস্তাগফিরতা লাহুম আম লাম তাস্তাগফির লাহুম, নবী তুমি ওদের জন্য ক্ষমা চাও বা না চাও, কিছু বুঝতে পারছেন না স্যার? নবী তুমি ওদের জন্য ক্ষমা চাও বা না চাও, দুটোই সমান। লা ইয়াগফিরাল্লাহু লাহুম, আল্লাহ পাক কখনোই ওদের ক্ষমা করবে না। বুঝতে পারছেন? অন্য আয়াতে বলে ইস্তাগফির লাহুম ওয়া লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান, ৭০ বার যদি মুনাফিকদের জন্য যদি তুমি দোয়া চাও, আল্লাহ পাক ওদের দোয়া ওদেরকে আল্লাহ ক্ষমা করবে না। এই জন্য অনুরোধ করে বলে যাচ্ছি বাবা, খবরদার মুনাফিক হতে যাবেন না। অন্য আয়াতে আল্লাহ পাক বললেন নবীকে, ইয়া আইয়ুহান নবী মুজাহিদিল কুফারা ওয়াল মুনাফিকিন ওয়াগলুজ আলাইহিম ওয়া মাওয়াহুম জাহান্নাম, হে নবী মুনাফিক আর কাফেরদের বিরুদ্ধে তুমি কি করো, জিহাদ করো। ওয়াগলুজ আলাইহিম ওয়া মাওয়াহুম জাহান্নাম, খবরদার মুনাফিকদের জন্য তুমি নরম হতে যেও না, ওদের জন্য দয়া করতে যেও না, মুনাফিকদের জন্য দয়া করো না, খবরদার দয়া করো। অগলুজ আলাইহিম, কঠোর হও ওদের বিরুদ্ধে। মুনাফিক অগলুজ ওয়াহুম জাহান্নাম, ওদের ঠিকানা হলো জাহান্নাম। তাই এখানে আল্লাহ পাক বললেন সাওয়াউন আলাইহিম আস্তাগফিরতা লাহুম আম লাম তাস্তাগফির লাহুম, আল্লাহ পাক বলছেন নবী তুমি ওদের জন্য দোয়া চাও বা না চাও,
দুটোই সমান। আল্লাহ পাক বলেন লা ইয়াগফিরাল্লাহু লাহুম, আল্লাহ পাক ওদের কোনোদিন ক্ষমা করবে না। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, আল্লাহ পাক কোনোদিন ফাসিক কওমকে হেদায়েত করেন না। আমার বাপেরা, খবরদার মুনাফিকি করতে যাবে না। মানুষের উপকার করতে না পারলে ক্ষতি করতে যাবে না। চলো এরপরে আয়াতে আল্লাহ পাক কি বলছেন। এখন আব্দুল্লাহ ইবনে উবাই, কি বললাম নামটা? বাবা একটু বলেন না, নামটা একটু বলেন। বারবার কেন মুখ থেকে বের করাচ্ছি, পরে বুঝতে পারবেন। আব্দুল্লাহ ইবনে উবাই এখন ওই লোকেদেরকে বলছে, মদিনার লোকেদেরকে বলছে, মদিনার লোকেদেরকে কি বলছে জানেন? এই মদিনার লোকেরা, এই মদিনার লোকেরা, তোরা এই মুহাজিরদের উপকার করছিস তো? তোদের ঘাড়ে চেপে, তোদের মাথায় বসে তোদের কপালে ছিদ্র করছে। আমরা অনেক সময় বলি না, তোর ঘাড়ে বসে তোর কম মারছে, তা তোরাই ওদের উপকার করেছিস, মুহাজিরদেরকে উপকার করেছিস, গাড়ি দিয়েছিস, ঘর বাড়ি দিয়েছিস, উপকার করেছিস, ওরাই তোদের রাস্তা কি করছে দেখ। তাহলে কি করবো? আব্দুল্লাহ ইবনে উবাই দলবল বলছে, কাজ কর। কি করার আছে? কি কাজ কর? ওদের পিছনে উপকার করা বন্ধ করে দে, বন্ধ করে দে, ওদের সাহায্য করবি না। এ বাচ্চা, কাউকে সামনে যাবে, যাবে ওদিকে যা। এই জলসা কমিটি কি আছো, এইগুলোকে বার করতে হবে, সাইড করতে হবে। বাবা ভাই ভেতরে ঢোকো, এই বাইরে চলে যা। আমি জানি বাবা, এই জলসার ঐতিহ্য অনেক বড়, কিন্তু এই গ্রামের লোক খুব কম, এই গ্রামের লোক খুব কম, মন্ডল পাড়ায় লোক খুব কম। হ্যাঁ আসলে না, ওই জন্য বলছি তো, জানি তো এই বাবা এর ভেতরে ঢুকবে কম। শোনেন আমার বাপেরা, যে কজন আছেন এই কজন শোনেন, এই শোনাটা শেষ করি, অন্তত শুনে যান। জীবনে অনেক মাস তফসির শুনেছেন, আজকের এই তফসিরটা শুনে যান। চলেন এবার কি হচ্ছে দেখুন। আব্দুল্লাহ ইবনে উবাই করছে কি, মদিনার লোকেদেরকে কানে কানে কামড়াচ্ছে। কি বলছে? এই তোরা ওই মক্কার লোকেদের কেন উপকার করছিস? ওই জন্যই তো তোদের ক্ষতি হচ্ছে। কি করবো এখন? উপকার করা বন্ধ করে দে, তোরা পানি বন্ধ করে দে, ওদের খাওয়া দাওয়া বন্ধ করে দে, ওদের বাড়ি গাড়ি দিস নি, ঘর থেকে বের করে দে, দেখবি এমনিতেই ওরা মক্কায় চলে যাবে। কি পিন লাগলো দেখলেন? এই কথাটা আমার রাসূল বুঝতে পারিনি প্রথম, যে মুনাফিকটা এইরকম কারবার করছে। আল্লাহ আয়াত নাযিল করে বলে দিচ্ছিস, আমার নবী চুপ করে আছে। নবীকে আল্লাহ বলছেন, নবী জানো কেন আমি আয়াত নাযিল করছি মুনাফিকদের সম্পর্কে? কারণটা কি? আমার রাসূল চুপ করে আছে, জিবরাইল এসে আয়াতটা নাযিল করে দিচ্ছে। হুমুল্লাযীনা ইয়াকুলুনা লা তুনফিকু আলা মান ইনদা রাসূলিল্লাহি হাত্তা ইয়ানফাদু ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়াফকাহুন। এর বাংলা মানেটা শুনুন, তারপর ব্যাখ্যা। তারা বলে হুমুল্লাযীনা, মানে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের দলের লোকেরা বলে হুমুল্লাযীনা, তারা বলে ইয়াকুলুনা, তারা বলে লা তুনফিকু, লা তুনফিকু, লা তুনফিকু, টাকা পয়সা খরচা করিস নি। কাদের বলে? মদিনার লোকেদেরকে বলে। মদিনার লোকেদেরকে বলছে টাকা পয়সা খরচা করিস নি। লা তুনফিকু, কাদের পিছনে খরচা করতে মানা করলো? আলা মান ইনদা রাসূলিল্লাহ, যে আল্লাহর নবীর কাছে আছে ওদের পিছনে পয়সা ব্যয় করবি না। অর্থাৎ নবীর সাহাবীদের পিছনে তোরা পয়সা ব্যয় করবি না। আচ্ছা না করলে কি হবে? উপকারটা কি?
আরে আল্লাহ তোদের হেদায়েত করলে, আল্লাহ তোদের পয়সা দিয়েছে। তাই এদিকে দেখো দাও তো দিকে বাবা, এই যে আলোচনাটা করছি বা এই যারা ইউটিউবার আছে, যারা আমার লাইভে শুনছে, তারা বুঝতে পারছে কি আলোচনা হচ্ছে। আলেমরা বুঝতে পারছে, আলেম হাফিজরা বুঝতে পারছে আলোচনাটা কি, বাস্তবের সঙ্গে মিলটা কেমন। দেখুন, আমি তো বাস্তবের কথা উদাহরণ দিই, বাস্তব দিলে আপনারা চমকে উঠবেন। অ্যাঙ্গেলে অ্যাঙ্গেলে কথা বলছি, চলুন কি বলছে। সেই আব্দুল্লাহ ইবনে উবাই আর ওর লোকেরা বলছে, ইয়াকুলুহুমুল্লাযীনা ইয়াকুলুনা, তারা বলছে, কি বলছে? আনসারদের বলছে, যারা সাহায্য করেছিল মদিনার মক্কার লোকেদেরকে, লা তুনফিকু আলা মান ইনদা রাসূলিল্লাহ, যারা আল্লাহর নবীর কাছে আছে, আল্লাহর নবীর কাছে আছে, ইসলামের স্বার্থে যারা মক্কা থেকে মদিনায় চলে এসেছে, বাম্মা ছেড়ে, স্ত্রী ছেড়ে, মেয়ে ছেড়ে, নবীর ভালোবাসায়, আল্লাহর ভালোবাসায় মক্কা থেকে মদিনায় যারা চলে এসেছে, নবীর কাছে যারা বসে আছে, খবরদার ওদের সাহায্য করবি না, টাকা পয়সা দিবি না, ধন সম্পদ দিবি না, জায়গা দিবি না থাকতে, শুতে দিবি না, বিছানা দিবি না, ওদের উপকার করবি না। তাহলে না করলে কি হবে? ওরা হাত্তা ইয়ানফাদু, এমনিতেই ওরা সরে চলে যাবে, এমনিতেই মক্কায় ফিরে চলে যাবে। যে মদিনায় আমাদের কোনো সাহায্যকারী নেই, আর মদিনায় থেকে কি করবো, চল মক্কায় চলে যায়। লাইনটা বুঝতে পারছেন? মুনাফিকি কাকে বলে, 16 পয়েন্টটা কাকে বলে বুঝতে পারছেন? ব্রিটিশ প্ল্যানটা, এটা হলো ব্রিটিশ প্ল্যান। বাবা, আমি পলিটিক্যাল নিয়ে পড়াশোনা করেছি, কিন্তু পলিটিক্সটা আমি করি না। কায়দাটা দেখেছেন? পলিটিক্যাল এখান থেকেই বেরিয়ে এলো। সাহায্য করিস নি, তা না করলে কি হবে? এমনি মক্কা থেকে মদিনায় এসছে, তো খেতে পেতে না দিলে, জায়গা না দিলে, এমনি মানুষ সরে পড়বে। ঠিক না বেটি? শোনে, এটা কে বললো? ওই আব্দুল্লাহ ইবনে উবাই ওর মুনাফিক, ওই দলবল মদিনার লোকেদের কানে কান ভাঙানি দিল। ইয়াকুলুহুমুল্লাযীনা ইয়াকুলুনা, তারা বলল, লা তুনফিকু, তোরা খরচা করিস না। কাদের পিছনে খরচা করবি না? আলা মান ইনদা রাসূলিল্লাহ। কি ভাষা দেখো! আল্লাহর নবীর কাছে যারা বসে আছে, ওই সাহাবীদেরকে উপকার করবি না, ওদের টাকা পয়সা দিবি না, ওদের থাকতে জায়গা দিবি না, ওদের শুতে বিছানা দিবি না। তাহলে কি হবে? হাত্তা ইয়ানফাদু, এমনিতেই ওরা মক্কা মদিনা ছেড়ে মক্কায় চলে যাবে, তোদের তাড়াতে হবে। লাইন দেখলেন? এই যখন কথাটা বলেছে, আমার আল্লাহ জিবরাইলকে বলে দিচ্ছে, জিবরাইল, আমার নবীকে গিয়ে খবরটা দিয়ে দাও। থাকানোর মালিককে, আল্লাহ। খাওয়ানোর মালিককে, আল্লাহ। ধন সম্পদ দেওয়ার মালিককে, আল্লাহ। এই জলামাদুলে এতগুলো সোনার লোক জড়ি জড়ি মানে টাকা পয়সা দেওয়ার মালিককে, আল্লাহ। কোরআন বলছে। ওরা যখন এরকম বলেছে, আব্দুল্লাহ ইবনে উবাই ওর সঙ্গীরা যখন বলেছে, ঠিক আছে, এই জিবরাইল চলে যাও, আমার নবীকে গিয়ে বলে দাও, ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদি, ওরে আসমান জমিনের টাকা পয়সা ধন সম্পদ খাজানা গুলো ওদের হাতে নয়, আমি আল্লাহ আমার হাতে আছে। এই জন্য বলি, অনেকে ধারণা করে যে এ বক্তা ও বক্তা সে বক্তা। বাপেরা শুনে নিন, জলসা সেটিং হয় কোথায় জানেন? এই কমিটিরা সেটিং করে বক্তা, এরা তো সাময়িক বক্তা সেটিং করে। জলসা যদি হয়, জলসার সেটিং হয় বক্তার কোথায় জানেন? আরশে আজিমে। আরশে আজিমে আল্লাহ আমাকে এখানে আনিয়েছে, কোরআনের আলোচনা করানোর তৌফিক দিয়েছে, এটাই আল্লাহর কাছে শুকরিয়া। ঠিক না বেঠি? আমি রাস্তা আস্তে আস্তে অ্যাক্সিডেন্টে তো সরে পড়তে পারতাম, অ্যাক্সিডেন্ট হয়ে যেত, আমি আসতে পারতাম না, এখন জলসাতেই আসতে পারতাম না। হয় এমন? মনে রাখবে, জলসার সেটিং যাত্রার দ্বারায় হয় না, আরশে আজিমে সেটিং করে। আল্লাহ পাক নিজেই জানেন কার দ্বারায় আমার কোরআনের বাণী প্রচার করিয়ে নেব, সেটা একমাত্র তিনিই জানেন। ঠিক না বেটি? সে পীরের ছেলে হতে পারে, আলেমের ছেলে হতে পারে,
আলুওয়ালার ছেলে হতে পারে, দর্জিওয়ালার ছেলে হতে পারে, ঠিক না বেটি? ও বাবা, আলেমের ছেলে আলেম হয়নি গো, আলেমের ছেলে আলেম হয়নি। কটা উদাহরণ দেবো। আর একটা দর্জিওয়ালার ছেলে, ফুল মেশিনের ছেলে, ভ্যানওয়ালার ছেলে কোরআনে হাফেজ আলেম হয়েছে, তাই না? এই জন্য আল্লাহ পাক কোরআনে বললেন ইউতিল হিকমাতা মান ইয়াশা ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা ওয়া মা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব। 3 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা। কোরআন আল্লাহ যাকে খুশি তাকে দ্বীনের ইলম দান করে, যাকে খুশি, যাকে তাকে দেয় না। মা আল্লাহ উপরে সেটিং করে রেখেছে। আমরা ধারণা করি এই বক্তা ওই বক্তা সেই বক্তা, যার তকদির আল্লাহ দিন লিখে রেখেছে সেই এখানে আসবে, ঠিক না বেটি? সেই আসবে। আমার পরে আসার কথা কাজ ছিল জানেন? তাহলে আপনাদের বলি, আমার পরে যিনি আসবেন ফুরফুরা শরীফ আওলাদে মুজাদ্দিদুজ্জামান হাফেজ মাওলানা মোহাম্মদ উজাইর সিদ্দিকী সাহেব, তাই তো? আমার পরে আসার কথা। তা শোনেনি? সব হয়ে গেছে, আমার পরেই আসার কথা ওনার, কিন্তু আমার পরে উনি আসবেন না। ওনার ভাইয়ের বিবাহ, তাই তো? ওনার ভাইয়ের আমার দাওয়াত আছে। বাবা ওনার আব্বা যান, মানে ছোট হুজুর কেবলা সব থেকে ছোট ছেলে, ছোট হুজুর কেবলা ছোট ছেলে। হুজুর আমাকে দাওয়াত দিয়েছিলেন, তাই হুজুর আমাকে দাওয়াত, আবু তাহের হুজুর আমাকে দাওয়াত দিয়েছিলেন। আমার দাওয়াত আছে ওখানে। ওনার ছেলের বিয়ে, মানে এনার ভাইয়ের বিয়ে, উনি আসবেন একটু পরে, আমার পরে আহমদ আলী ভাই আসবেন। কিন্তু আসার কথা ছিল কার? উজাইর সিদ্দিকী সাহেব। দেখেছেন আল্লাহ সেটিং করে কিছু করে। দাওয়াতটা কিন্তু আজকের নয়, অনেক দিনের দাওয়াত। সেটিংটা আল্লাহ করে রেখেছে যে এই টাইম হবে তোমার, এই টাইম। এই জন্য বাপেরা বলি যে সময়টা পেয়েছেন এই সময়টুকু মানে অপচয় করবেন না, মূল্য দিন, চলুন। আল্লাহ পাক বলছেন, কি বলছে দেখি? ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান জমিনের খাজানা আছে কার কাছে? জোরে বলুন, আল্লাহর কাছে। যাকে খুশি তাকে দেয়। আল্লাহ বলছেন, নবী ওরা যে বললো যে নবীর কাছে যারা আছে ওদেরকে সাহায্য করিস, ওরা এমনিতেই সরে পড়বে, হাত তাইন ফাদ্দু সরে পড়বে। আমি আল্লাহ বলে দিচ্ছি, ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান জমিনের খাজানা একমাত্র আমি আল্লাহ, আমার হাতে রয়েছে। নবী তুমি ওদের কথাই দুঃখ পেও না। ওয়ালাকিনাল মুনাফিকিনা লা ইয়াফকাহুন। মুনাফিকরা এটা বুঝতে পারে না, মুনাফিকরা বুঝতে পারে না। মুমিন ব্যক্তি বুঝতে পারে, কেন? মুমিনের বিশ্বাস আছে আল্লাহর উপরে। পরে আয়াতে আসছে, চলো এরপরে বলছে এরকম করেও তবু হচ্ছে না। আমরা ওই আব্দুল্লাহ ইবনে উবাই, ওই নামটা কি নাম বললাম বাবা? জোরে বলো। এই নামটা কেন বারবার শেখাচ্ছি জানো? যতদিন বাঁচবে ততদিন মনে রাখবে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের কথা। এত করেও তবু স্বাদ মেটেনি। ফের কি করছে দেখুন, আরেকটা গন্ডগোল লাগাচ্ছে। কি গন্ডগোল শুনুন। এবার বলছি, ওই লোকেদেরকে বলছে, একবার মদিনায় যেতে পারি, মদিনায় একবার আমরা ফিরি, ধনী ধনী লোকেরা এই গরিব গুলো, মানে মক্কা থেকে মদিনায় যারা এই যে মুহাজির গুলো বেজ্জতি করে বের করে দেয় মদিনা থেকে। যাবো এখান থেকে। কিছু বুঝতে পারছেন না? বুঝতে পারলেন না কথাটা? ঘটনা ঘটেছে তো মক্কা মদিনার অন্য জায়গায়, তৃতীয় জায়গায়। ওরা ওখানে আলোচনা করছে, একবার যদি মদিনায় যেতে পারিনি, আব্দুল্লাহ ইবনে উবাই বলছে লোকেদেরকে, ও সঙ্গীদেরকে বলছে, একবার মদিনায় যাই, মদিনায় গিয়ে এই আনসার লোকেদেরকে এমন ভাবে বোঝাবো, এরা ওই মুহাজির লোকেদের মারতে মারতে বেজ্জতি করে মদিনা থেকে বের করে দেবে, ওদের অপমান করে বের করে দেবে। এই কথা বলতে সঙ্গে সঙ্গে ওরা আলোচনা করছে, ওদিকে আমার আল্লাহ পাক জিবরাইলের মাধ্যমে নবীকে বলে দিচ্ছে, এই আয়াত পরে আয়াত, ইয়াকুলুনা লাইন রাজানা ইলাল মাদিনাতি লা ইখরিজান্না লা'আযু মিনহাল আযাল ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন।
মদিনায় ফিরে যাব। লা ইখরুজান্নাল আ'আজ্জু মিনহাল আযাল। ধনী লোকেরা ওই গরিব গুলোকে মানে মুহাজিরদেরকে, মুহাজির মুসলমানদেরকে আনসার ধনী লোকেরা ওদের অপমান করতে করতে বের করে দেবে। বুঝতে পারছেন? এই কথা আলোচনা করছে। এর উত্তর এবার আল্লাহ বলছে, শোনেন কি সুন্দর উত্তর দেখুন, আল্লাহ উত্তর দেখুন। আচ্ছা, ইজ্জতের মালিক কে? জোরে বলুন। আর অপমান করার মালিক আল্লাহ তো নাকি না অন্য কেউ? ইজ্জতের মালিক কে? আর অপমান করার মালিক আল্লাহ। ওয়ালিল্লাহিল ইজ্জতু আসছে আয়াত, কত ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। আচ্ছা, না কোরআনে শুনুন। এবার আয়াতটা বলছি, পরের আয়াতে আল্লাহ বলছেন, যখন ওরা আলোচনা করছে যে একবার মদিনায় ফিরতে পারলেই ওদেরকে ধনী লোকেরা একদম ওদের অবশ্যই অবশ্যই লাইফ রিজান্নাল আযু মিনহাল আযাল্লা। এখানে নবী তাকিদ বালাম, লাম তাকিদ, বানুল তাকিদ আছে, দুটো তাকিদ আছে গো বাপ। যারা আলেম ওলামা তারা বুঝতে পারে দুটো তাকিদ আছে এখানে, লাম তাকিদ আবার নুন তাকিদ। অবশ্যই অবশ্যই ওদেরকে ধনী লোকেরা, মদিনার লোকেরা, আনসাররা অবশ্যই অবশ্যই ধনী লোকেরা ওই মুহাজির গরিবদেরকে বের করে দেবে অপমান করে। এই কথা বলার পর আল্লাহ নবীকে জানিয়ে দিচ্ছে, এ নবী, আলোচনা এইরকম হচ্ছে। জিবরাইল এসে বলছে, নবী তুমি চিন্তা করো না। আল্লাহ আপনার নবীকে বলছেন, নবী তুমি চিন্তা করো না। ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন। এর বাংলা মানেটা কি? ইজ্জত ওদের হাতে নয়। ওরা মুখে বলছে অপমান করব, ইজ্জতের মালিক হলাম আমি আল্লাহ। ইজ্জত আমি আল্লাহ, আমার হাতে। ওয়া লিরাসূলিহি, ইজ্জত আল্লাহর জন্য। ইজ্জত আর কারোর জন্য নয়, আল্লাহর পরেই নবীর জন্য হলো ইজ্জত। শুধু আল্লাহর নবী নয়, আমার নবীর সাথে যারা বসে আছে, ঈমান নিয়ে বসে আছে, নবীর সাহাবীরা খাঁটি ঈমানদার যারা বসে আছে, ওয়ালিল মুমিনিন, মুমিনদের জন্য হলো ইজ্জত। তাহলে ইজ্জত তিন শ্রেণীর লোকের, তিন ব্যক্তি। এক নাম্বার ইজ্জত কার? জোরে বলুন। ইজ্জত আল্লাহর জন্য। দুই নাম্বার ইজ্জত কার? ওয়ালি রাসূলিহি, তার রাসূলের জন্য। তিন নাম্বার ইজ্জত কার? ওয়ালিল মুমিনিন, মুমিনদের জন্য হলো ইজ্জত। এই জন্য যারা খাঁটি মুমিন মুসলমান, তাদের পৃথিবীতে কেউ বেইজ্জতি করে পারে না। কত লোক কত কথা বলবে। আল্লাহ পাক কোরআনে বলেছেন সূরা ফাতিরের 2 নম্বর আয়াতে, মা ইয়াফতাহিল্লাহু লিন-নাসি মির রাহমাতিন ফালা মুমসিকা লাহা ওয়া মা ইউমসিক ফালা মুরসিলা লাহু মিন বা'দিহি ওয়া হুয়াল আজিজুল হাকীম। এই বাংলা মানেটা শুনলে অবাক হয়ে যাবেন। আল্লাহ বলছেন, আমি আল্লাহ যদি কারোর জন্য, আমি আল্লাহ কারোর জন্য আমার রহমতের দরজা খুলে দিই, পৃথিবীর কোনো ব্যক্তির ক্ষমতা নেই ওই রহমতের দরজা বন্ধ করে দেয়। আর আমি আল্লাহ যদি কারোর জন্য রহমতের দরজা বন্ধ করে দিই, কোনো পাওয়ার ক্ষমতা নেই, ওই দরজা সে আবার খুলে দেয় যতক্ষণ না আমি আল্লাহ হুকুম দিই। কিন্তু বুঝতে পারছেন না? বুঝতে পারেন? আর এই আয়াতের পিছনে একটা হাদিস আছে। আব্দুল্লাহ ইবনে আব্বাসকে আল্লাহর নবী বলছেন, তখন ছোট বালক, হে বালক, হে বালক, হে যুবক, শোনো, আমি মোহাম্মদ বলে যাচ্ছি, মানুষ, সারা বিশ্বের মানুষ যদি তোমার ক্ষতি করতে চায়, তোমার তকদিরে আল্লাহ পাক যতটুকু ক্ষতি লিখে রেখেছে ততটুকুই হবে, তার কমও হবে না, বেশি হবে না। আর বিশ্বের মানুষ যদি তোমার উপকার করতে চায়, সম্মান করতে চায়, সুনাম করতে চায়, মানে কি বলবো, ভাইরাল করতে চায়, আমি আল্লাহ যতটুকু তোমার তকদিরে রেখেছি সুনাম, ততটুকুই তুমি সুনাম পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আয়াতের তাফসীর, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন। আল্লাহ পাক বলেন ইজ্জত হলো আল্লাহর জন্য, তার নবীর জন্য, ওয়া লিল মুমিনিন, মুমিন ব্যক্তিদের জন্য হলো ইজ্জত। ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন, মুনাফিকরা এটা কিন্তু জানে না। এরপরে এতক্ষণ আলোচনা করছিলাম কাদের? আব্দুল্লাহ ইবনে উবাইকে কেন্দ্র করে মুনাফিকদের আলোচনা চলছিল, ঠিক না বেটি? এতক্ষণ আর মুনাফিকের আলোচনা নয়।
প্রথম রুকু হয়ে গেল। বাবা এই সূরাটা 11টা আয়াত, 8টা আয়াত হয়ে গেছে। সংক্ষেপে সংক্ষেপে আমার পরবর্তী বক্তা আসবে, আর মাত্র 3টে আয়াত আছে। 5 মিনিট সময় দেওয়া যাবে? আবার যাবে? হ্যাঁ চলুন, এবারে যে 3টে আয়াত আছে এই 3টে আয়াতের আলোচনা এই আয়াতের থেকে একটু আলাদা। মুনাফিকের পরেই আমার আল্লাহ ভালোই জানে যে আমার নবীর পাশে যারা বসে আছে নবীর সাহাবীরা, আমি মুনাফিকদের সম্পর্কে এত কিছু কথা বলছি, আমার নবীর অরিজিনাল যারা মোমেন ব্যক্তি, অরিজিনাল যারা খাঁটি মোমেন, তাদের মনটা ভেঙে যেতে পারে। আল্লাহ আমরা কি ওই দলে পড়ে গেলুম? হ্যাঁ, যদি মনে করি বা তাদের মনটা যদি একটু ছটফট করে, তারা যদি একটু চিন্তিত হয়ে যায়, তারা যদি বউ বাচ্চার পাল্লায় পড়ে আমার ইবাদত থেকে ভুলে যায়। এই যেমন আজকের কয়েক মানুষ দেখবেন বুড়ি এই ঠান্ডায়, বুড়ো আর বেরোয় নেই, বুড়িকে নিয়ে পড়ে আছে। যুবক নতুন বিয়ে করেছে, বউকে ছেড়ে আসতে পারছে না, এই জলসায় ঠান্ডা পড়ে গেছে। শ্বশুরের দেখা 6-7 খাট, আল্লাহর দিকে ঠ্যাং তুলে শুয়ে আছে। রাগ করো না বাবা, বাস্তব কথাগুলো বলছি, কতগুলো শুনতে খারাপ লাগবে। কত যুবক ছেলে আছে দেখবেন, প্রেমিকা ফোন করবে রাত 11:30টার পরে, ও তাই সেই ফোনের অপেক্ষায় পড়ে আছেন। প্রেমিকার সঙ্গে ফোনে কথা বলে হুজুরের ওয়াজ শুনতে যাবে, এইরকম অবস্থায় পড়ে আছে। আল্লাহ কোরআনে কি বলছে দেখি। আবার অনেকে আছে দেখবেন কাজের ভেজালে, সোনার কাজ, জরির কাজ, সোনার কাজ, গড়ির কাজ, ঘরের কাজ, ছেঁড়াইয়ের কাজ, ঝাড়াইয়ের কাজ, কত রকমের কাজ আছে, জরি দর্জি ফুল মেশিনের কাজ আছে, কত কাজ তারা ফেলে রেখেছে। মনে মনে ভাবছে এক্ষুনি যদি জলসায় যাই আমার কাজটা হবে না, সমস্যায় পড়ে যাবো। দূর জলসায় আর গিয়ে কাজ নেই, এখানে বসে বসে শুনে নি, কাজ হয়ে যাবে। কিছু কথা শুনবে, কিছু কথা শুনবে না। যেটা ওর মনে লাগবে কানটা খারাপ শুনবে, যেটা ওর মনের বিরুদ্ধে যাবে, ওর মতের বিরুদ্ধে যাবে, তখন আবার উল্টো পাল্টা বলবে। একদম বাস্তব কথা। আল্লাহ তাদের জন্য কি বলছে দেখুন, মুমিন ব্যক্তিদের জন্য কি বলছে দেখি। এতক্ষণ তো মুনাফিকদের ঠান্ডা হলো, মুনাফিকদের দেখতে কেমন হবে, মুনাফিকদের কথাবার্তা কেমন হবে, মুনাফিকদের উদ্দেশ্যটা কি, মুনাফিক চিনবেন কি দেখে, মুনাফিকদের সঙ্গে বন্ধুত্ব রাখবেন কি রাখবেন না, মুনাফিকরা কি চায়, সব সম্পর্কে বলেছি। আরো অনেক ব্যাখ্যা আছে বা শুধু এইটুকু আয়াতের মধ্যে নয় তো, গোটা কোরআনটা অনেক আয়াত রয়েছে পিছনে, জাস্ট এবার পরের আয়াতটা। এরপর আল্লাহ বলছেন ঈমানদারদের সম্পর্কে, আপনারা মুমিন তো না মুনাফিক, কোনটা? যারা বলুন, আরে বলুন না মুখ থেকে, বলতে ভয় লাগছে, এবার বলতে ভয় লাগছে কেন? এতক্ষণ তো ভেঙে দিয়েছি। আরে মুখ ফুটে বলুন না, আপনার মুমিন না মুনাফিক? জোরে বলুন মুমিন। আল্লাহ কি বলছে ভাই মুমিনদের দেখি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। এর বাংলা মানেটা কি? হে ঈমানদার বান্দাগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। এ জলামাদুর মণ্ডল পাড়ার লোকেরা, হে ঈমানদার বান্দাগণেরা, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। তোমার স্ত্রী, ছেলে মেয়ে, টাকা পয়সা, ব্যবসা বাণিজ্য, ধন সম্পদ আজকের এই আল্লাহর জিকির থেকে, আল্লাহর ইবাদত থেকে, কোরআনের মাহফিল থেকে, জলসার মাহফিল থেকে যেন মুখটা ফিরিয়ে না রাখে। যারা এগুলো বাদ দিয়ে বাড়িতে বসে আছো, ফাউলাইকা হুমুল খাসিরুন, তারা হবে জাহান্নামী, ক্ষতিগ্রস্ত। হয়েছে? এবার বুঝতে পারছেন কি হচ্ছে? হে ঈমানদার বান্দাগণ, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম, তোমাদের স্ত্রী, ছেলে মেয়ে যেন তোমাদের, লা তুলহিকুম আমওয়ালুকুম, তোমাদের ধন সম্পদ, ব্যবসা বাণিজ্য, টাকা পয়সা যেন আল্লাহর ইবাদত থেকে যেন ফিরিয়ে না রাখে। এই জলসার মাহফিলে আসলেও আল্লাহর ইবাদত হবে, ঠিক না বেঠিক? কোরআনের আয়াত পড়লে যেমন নেকি, কোরআনের আয়াত শুনলেও তেমন নেকি, কোরআনের আয়াত আমল করলেও তুমি একজন জান্নাতি। লা তুলহিকুম আমওয়ালুকুম, তোমার ধন সম্পদ যেন আল্লাহর ইবাদত থেকে ঘুরিয়ে না রাখে।
তোমরা আজকের আল্লাহর ইবাদত থেকে ভুলে আছো, এই জলসারা প্যান্ডেলে না এসে ঘরে তোমরা বসে আছো। এই জলামা ধুলে মুসলমানের বাচ্চারা, মনে রাখো কিয়ামতের মাঠে তোমাদের 12টা বাজানো হবে। আব্দুল্লাহ বিন মারুফ বলেন, এই কোরআন বলে যাচ্ছেন, এক নাম্বার যারা টাকা পয়সা ধন সম্পদ ব্যবসা বাণিজ্যের পাল্লায় পড়ে আল্লাহর ইবাদত থেকে ভুলে আছো, তাদের 12টা বাজবে। আর 2 নাম্বার হলো আল্লাহ বলেন ওয়ালা আওলাদুকুম, যারা সন্তানের মায়ায় পড়ে স্ত্রীর ভালোবাসায় পড়ে। মেয়েগুলো না কি যে করবে, এই মেয়ে ছেলেরা তোমরা তোমাদের স্বামীগুলোকে ছেলেগুলোকে ঘরের ভেতরে ঢুকিয়ে রেখেছো তো, কিয়ামতের মাঠে তোমাদের 12টা বাজাবে, 12টা বাজাবে তোমাদের। আগে বাঁচতে যদি চাও তাড়াতাড়ি বের করে দাও এক্ষুনি। সারা জীবন বইয়ের কাছে ঘুমিয়েছো, এবারে জলসা প্যান্ডেলে বসো। সারা জীবন বইয়ের ভালোবাসা পেয়েছো, এবারে কোরআনের ভালোবাসা নিয়ে এসো। তাহলে আল্লাহ পাক বলেন ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, তোমাদের ছেলে মেয়ে যেন তোমাদের আল্লাহর ইবাদত থেকে মুখ ফিরিয়ে না রাখে। ছোট একটা কথা বলি, শুনুন। এর পিছনে একটা আয়াত আছে, এর পিছনে একটা আয়াত আছে। আচ্ছা বাপেরা যারা বিয়ে করেছে, এই বাচ্চারা তোরা বিয়ে করিস যেন ভাব বলিস কি খবরদার, তোরা না, তোরা যারা বিয়ে করিস তোরা ভাব। যারা বিয়ে করেছেন সত্যি কথা বলুন তো দেখি, আপনাদের কি ধারণা হয় আপনার স্ত্রী আপনার খুব প্রিয়? মরে যাওয়ার পরে ও বুড়ি করবে কি সুযোগ পেলে অন্য একটা জুটাবে 4 মাস 10 দিন পর। আর যদি খুব ভালো হয় তাহলে রয়ে যাবে। এই মা বোনরা বলে যাচ্ছি, শুনে রেখে দিন, আল্লাহ নবী বলেছেন কিয়ামতের মাঠে স্ত্রী কোন স্বামীর সঙ্গে থাকবে, জান্নাতে কোন স্বামীর সঙ্গে থাকবে, শুনে রেখে দিন, তার জীবনের শেষ স্বামী যেটা ছিল ওই স্বামীটার সঙ্গে সে জান্নাতে থাকবে। জোরে বলুন শেষ স্বামী মানে শেষ স্বামী। এই জন্য আল্লাহ নবীর এক সাহাবী যুদ্ধের ময়দানে যাওয়ার আগে স্ত্রীকে বলছেন, ওরে প্রাণের স্ত্রী, তুমি কি জান্নাতে আমার সঙ্গে থাকতে চাও? স্ত্রী বলছে অবশ্যই জান্নাতে আপনার সঙ্গে থাকতে চাই। বলো আমার স্ত্রী, আমি যুদ্ধের ময়দানে যাচ্ছি, যদি শহীদ হয়ে যাই তুমি তাহলে আর দ্বিতীয় কোনো বিয়ে করো না, কারণ কিয়ামতের মাঠে জান্নাতে আল্লাহ পাক শহীদদের জান্নাত দেবেন। আর যে স্ত্রী জীবনের শেষ স্বামী পাবেন সেই স্ত্রীর সঙ্গে জান্নাতে থাকতে পারবেন। বলল ঠিক আছে তাই আমি করব, যদি আপনি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যান আমি আর দ্বিতীয় বিবাহ করব না। বুঝলেন? এর মানে এই আয়াতের ব্যাখ্যা করলে অনেক। আল্লাহ কোরআনে তাই বলছেন সব স্ত্রী তোমাদের আপন নয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম ফাহযারুহুম। সূরা তাগাবুনে আছে আয়াতটা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদার বান্দাগণ, ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম, আল্লাহ পাক বলে তোমাদের অনেক স্ত্রী আছে তোমাদের দুশমন, অনেক স্ত্রী আছে তোমাদের দুশমন, অনেক ছেলে মেয়ে আছে তোমাদের দুশমন। ও বাবা কত স্বামী আছে দেখবেন স্ত্রী থাকা সত্ত্বেও স্ত্রী আছে অন্য মেয়ের সঙ্গে গন্ডগোল করে বসে, ঠিক না? ঠিক। আবার কত স্বামী স্ত্রী আছে দেখবেন স্বামী থাকতেন স্বামী আছে অন্য ছেলের সঙ্গে অবৈধ সম্পর্ক করে বসে আছে, ঠিক না? ঠিক। বাপেরা বাস্তব কথাটা বলে যাচ্ছি। তাই আল্লাহ পাক বললেন ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম, তোমাদের অনেক ছেলে মেয়ে আছে তোমাদের দুশমন। বাপেরা কত ছেলে তার বাপকে মার্ডার করে দিয়েছে, কত বাপ তার ছেলেকে মার্ডার করে দিয়েছে, কত ইতিহাস নেবেন, টাইম শর্ট, ব্যাখ্যা অনেক বড়। চলুন এরপরে আল্লাহ পাক বলছেন ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, বলে টাকা পয়সা সন্তানাদি ছেলে মেয়ের টাকা পয়সা দুটোই হলো ফিতনা, পরীক্ষা স্বরূপ। এই আয়াত কখন নাযিল হলো শুনে নিন। আল্লাহ নবী একদিন মসজিদে নববীতে দাঁড়িয়ে দাঁড়িয়ে খুতবা দিচ্ছে, এমন সময় হাসান আর হোসাইন আসছে। হাসান আর হোসাইন যখন দুই ভাই আসছে, এখন আস্তে আস্তে হোঁচট খেয়ে পড়ে গেছে। কি 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 বললাম? হোঁচট খেয়ে পড়ে মতে গেছে। যেই গেছে আল্লাহর নবী করলেন কি, সঙ্গে সঙ্গে খুতবা বন্ধ করে দিয়ে ওই দুই বাচ্চাকে কোলে করে নিয়ে বললেন ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, এই সন্তান আর সম্পদ দুটি ফিতনা, মানে খুব পরীক্ষা স্বরূপ।
ঠিক না বেঠিক? ছেলের জন্য বাপ অনেক কিছু করেন, সন্তানের জন্য অনেক কিছু করেন, কিন্তু দুঃখের বিষয় সন্তান বাপের জন্য কিছুই করে না, শ্বশুরের জন্য করে, শ্বশুরের জন্য। ঠিক না? এই বাচ্চাটা বে করেনি, বলছে ঠিক বললে হবে। এসব কি নরমালের বাচ্চা? এসব সিজারের বাচ্চা। এরপরে আল্লাহ পাক বলছেন, মুসলমানের বাচ্চারা, আজকের এই কোরআনের মাহফিল বাদ দিয়ে তুমি যার বাড়িতে শুয়ে আছো, শুয়ে আছো, তোমার শোয়ার 12টা বাজাচ্ছি। আল্লাহ পাক কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহ বলছেন, সন্তান সন্তানাদি, টাকা পয়সা ধন সম্পদ ছেলে মেয়ে জানো আল্লাহর ইবাদত থেকে তোমাকে ভুলিয়ে জানো না রাখে। অনুরোধ করে বলে যাচ্ছি, কিয়ামতের মাঠে ছেলে বাপের হবে না, বাপ ছেলের হবে না। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি ওয়ালা মাউলুদুন হুয়া জাযিন আন ওয়ালিদিহি শাইয়ান ইন্না ওয়া'দাল্লাহি হাক্কুন ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গরুর। সূরা লোকমানের আয়াত। শুধু তাই না, আরেকটা আয়াত দিচ্ছি, কিয়ামতের মাঠে কেউ কারোর হবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইযিন শানুন ইউগনি। বাপ তার ছেলের হবে না, ছেলে তার বাপের হবে না, স্বামী তার স্ত্রীর হবে না, স্ত্রী স্বামীর হবে না, ভাই তার বোনের হবে না, বোন তার ভাইয়ের হবে না, প্রেমিক প্রেমিকা তো অনেক দূরের কথা। ঠিক না বেটি? প্রেমিক প্রেমিকাকে বলছে, সোনা তুমি ছাড়া আমার কেউ নেই। বিয়া করতে থাকা কোমরে যাবার মানে তুই বিয়ে করলি কেন? দেখ, প্রেমিকটা মরে গেছে, প্রেমিক অন্য ছেলেকে বিয়ে করবে। এই তোর ভালোবাসা? ওটা ভালোবাসা নয়, ভালো লাগা। কি বললাম? বাচ্চারা বুঝতে পারছে ভালো লাগা। তোদের জন্য আমার দোয়া দিলে বাবা রাগ করিস। এইসব বাচ্চারা এরাই বড় হবে একদিন। ঠিক না বেটি? ঘুমিয়ে আছে শিশুর পিতা, সব শিশুরই অন্তরে। আমি একটু হাসির ছলে কেন বলি? মাইন্ডটাকে ফ্রি করার জন্য, রাগ করবেন না। আল্লাহ পাক বলছেন, যারা আল্লাহর ইবাদত থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, যারা বইয়ের পাল্লায় পড়ে, যারা স্ত্রীর ছেলে মেয়ের পাল্লায় পড়ে, ব্যবসা বাণিজ্যের পাল্লায় পড়ে আল্লাহর ইবাদত থেকে ভুলে আছে, আল্লাহ বলছে মাইয়া ফাআলু যালিকা, এই অবস্থায় যারা আছে তাদের অবস্থা কি হবে? ফাউলাইকা হুমুল খাসিরুন, তারাই ক্ষতিগ্রস্ত, তারাই ক্ষতিগ্রস্ত। এরপর আল্লাহ পাক বলছেন, তাহলে কি করতে হবে এখন? উপায় কি? ও যারা মাতুল মন্ডল পাড়ার লোকেদের উপায় বলে যাচ্ছি। কোরআন বলছে, আমি বলিনি, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউতু ফায়াকুলা রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। তাহলে উপায়টা কি? কোরআন বলছে, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম, বাঁচতে যদি চাস টাকা পয়সা মৃত্যুর আগে সব দান করে, সব টাকা পয়সা দান করে। ও অনেকে মনে মনে ভাবছে, হুজুর মনে হয় এবার চাঁদা তুলবে। না, চাঁদা তোলার কথা বলিনি, কোরআনে আয়াত আছে তাই বলে গেলাম। আল্লাহ বলছে, বাঁচতে যদি চাস ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম, টাকা পয়সা খরচা করে কেন করবি? আমি যে রিজিক তোদের দান করেছি, এই সোনাওয়ালারাম, এই জরি দর্জি ফুল মেশিনের ওস্তাগানেরাম, এই কোটিপতি লোকেরাম, টাকা পয়সা তোদের পিছনে দিয়েছি, তোদের যে টাকা পয়সা দিয়েছি, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম, আমি আল্লাহ তোদের যে রিজিক দিয়েছি, ওই টাকা পয়সা গুলো রিজিক গুলো তোরা খরচা করবি। কোথায় খরচা করবে? কবে করবে? মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউতু, মৃত্যু আসার আগে, মরণ আসার আগে টাকা পয়সা গুলো সব দান করে চলে যা। মৃত্যু এলে কি হবে? তখন কি বলবি? আল্লাহ বলছে, মৃত্যু এলে কি বলবি? হঠাৎ যদি আজরাইল এসে যায় কি বলবি? ফায়াকুলা রাব্বি, ওরা তখন বলবে লাউলা আখখারতানি ইলা আজালিন করিব, ওগো আল্লাহর কিছুদিন থাকার মতো অবস্থা দাও না। অনেকে দেখবেন মরণের সময়, আমার বউ কোথায়? বই
অনেক বউ পাইনি, বউ চলে গেছে, আমার নাতি কোথায়, ছেলে কোথায়, মুখ কোথায়, তমুক কোথায় করে। ঠিক না ঠিক? জীবনের শেষ খাবার খেতে যায়, আল্লাহ বলে খেয়ে কি করবি, চলে আয় আমার কাছে, টাকা পয়সা ধন সম্পদ আল্লাহ রাস্তায় দান করে দিই। আর মৃত্যু এসে গেলেই তো বলবি আল্লাহ আমাকে আর কয়েকদিন বাঁচার ক্ষমতা সময় দাও না আল্লাহ, আল্লাহ কয়েকদিন বাঁচার সময় দাও না আল্লাহ। আল্লাহ বলছে ফায়াকুলা রব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব, আল্লাহ আমাকে কিছুদিন সময় দেওয়া গেল না, কিছুদিন সময় দেওয়া গেল না। আল্লাহ কি বলছে বা শুনুন, কেন সময় দিলে কি করবি, কি করবি, সময় দিলে কি করবি, ও তখন কি বলছে শুনুন, অনেক দান খয়রাত করতাম, অনেক দান খয়রাত করবো আল্লাহ, সব দান খয়রাত করে দেবো আল্লাহ রাস্তায়, আপনার রাস্তায়। আল্লাহ বলবে বান্দা এটা কখনই হতে পারে না, 30 বছর 40 বছর 50 বছর 70 বছর 80 বছর 90 বছর সময় দিয়েছি, 90 বছর বয়সের ভিতরে একটা টাকাও তুই দান করিসনি, এখন মৃত্যুর ভয় বলছি দান করবো। এমনি এরা চাঁদা চাইলে চাঁদা দেবে না, ওর বইয়ের পেটে বাচ্চা, আল্লাহ বলে তুই চাঁদা দিবি না তো দিতে হবে না, মনে রাখিস তোর বইয়ের পেটে বাচ্চা, নরমালের বাচ্চা সিজারে করাবো, ট্যাংটা দেখিয়ে দেবো 1 লাখ টাকা এসে। আল্লাহ কেন জিএসটি কাটে দেখতে পাচ্ছেন? আল্লাহ বলে হুগলি জেলার লোকেরা তোদের এখানে আলু হয় খুব বেশি, এই হুগলি জেলার লোকেরা তোদের মাটিটাকেও সোনা বানিয়েছি, তোরা সোনার কাজও করিস, আর তোদের মাটিটাকেও সোনা বানিয়েছি, আলু উঠে গেলেই ধান, ধান উঠে গেলেই পাট, পাট উঠে গেলেই আবার ধান, ধান উঠে গেলেই আবার আলু, তোদের মাটিটাকেও সোনা করেছি। 100 বস্তা আলু তুই পেলি, 1 বিঘেতে 100 বস্তা আলু তোকে দিলাম, আমার দেওয়া জমিন, আমার দেওয়া আকাশের পানি, আমার দেওয়া সূর্যের আলো, আমার দেওয়া সবকিছু, 100 বস্তা আলু পেলি, 100 বস্তার মধ্যে 2.5 বস্তা তো আমার জাকাত দেওয়ার কথা, কিরে দিলি নি তো, সব স্টোরে রেখে দিবি, ঠিক আছে ঠিক আছে, কিভাবে আমি কাটবো দেখ, জিএসটি যেমন কাটি দেখ, 6 মাস পরে বার করবি 6 বস্তা পচা পাবি, শেষ। আল্লাহ বলে আমার দেওয়া জমিনে তোরা দান করবি, করতে হবে না, 100 বস্তা ধান পেলি, 100 বস্তা ধান পেলি, ধান নিয়ে তোরা করলি কি? আচ্ছা ধান রাখে কি বলে বাবা, মোরাই মোরাই, হ্যাঁ 100 বস্তা ধান পেয়ে তুই মোরাই রেখে দিবি কেন রে? 2.5 বস্তা তো দান করার কথা দিলি, তোর দিতে হবে না, ইঁদুরদের বলে দেবো 6 বস্তা, ইঁদুরদের বলবো খেয়ে নে 6 বস্তা, ওরা 6 বস্তা খেয়ে নিয়েছে। আল্লাহ বলছে টাকা দিয়েছি দান করবি না, মনে রাখিস, তোদের দান করতে হবে না, টাকা দিয়েছি তোরা দান করবি নি। পৃথিবীতে একটা রোগ দেবো, নাম হলো তার সুগার, সব খাওয়া বন্ধ, একটা করে উচ্চার করলা খাও। এই যারা সুগার রোগী জিজ্ঞেস করুন, পৃথিবীর সব খাওয়া বন্ধ, উচ্চার করলা আর শশা কিনতে, সব খাওয়া বন্ধ। মিষ্টির দোকানের সামনে সুগার রোগীটা দাঁড়িয়ে দেখতেছে, কত দামি দামি মিষ্টি, একটাও তো বলি নেই। লাস্টে মিষ্টির দোকানদারকে বলছে তোর দোকানে ঘুগনি আছে, আমার বাপেরা বাড়ি থেকে ভাবতে চলো বাবা এইসব আলোচনা না, অনেক দীর্ঘ আলোচনা দাও, এ বাবা এই অনেকক্ষণ হয়ে গেছে, অনেকক্ষণ বলুন বাবা তাড়াতাড়ি নিয়ে এসো রেখে চলো। এবার আসছে আল্লাহ পাক বলছেন ফাসাদাকা, আল্লাহ অনেক দান খয়রাত করতাম, তাহলে দান খয়রাত করতে তাই তো কিছুদিন একটু সময় দিলে, হ্যাঁ আর কি করবি? কোরআন বলছে ওয়া আকুম মিনাস সাদিকিন, ভালো ভালো লোকেদের সঙ্গে বন্ধুত্ব করব। আল্লাহ বলবে 70 বছরে একদিনও তুই ভালো লোকের সঙ্গে করিসনি, আলেম উলামা হাফেজ ইমাম সাহেব বক্তা সাহেব আলেমদের সঙ্গে ওলিদের সঙ্গে সম্পর্ক রাখিসনি 70 বছর বয়স পর্যন্ত। এখন মৃত্যু এসে গেছে বলছি তুই ভালো লোকের সঙ্গে চলবি, এটা অসম্ভব, হবে না রে, হবে না রে। ইযা জা আজালুহুম লা ইস্তাগফিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন, আমার মৃত্যুর ফেরেশতা যখন আসবে না, 1 মিনিট আগেও হবে না 1 মিনিট পরেও হবে না, কোনো খবর হবে না এখানে রে। চল চল আজরাইল জানটা কবজ করে নে। কিভাবে বের করবি জানটা? 9টা ছিদ্র আছে। কটা ছিদ্র? আমাদের দেহের মধ্যে 9টা ছিদ্র আছে, মনে রাখবেন। 2 চোখ, 2 নাক, 2 কান, 1টা গাল, 7টা সামনে আর পেছনে। এই 9টা ছিদ্রে যে কোনো একটা ছিদ্র দিয়ে আল্লাহ বের করে দেয়। বাড়ি থেকে ভাত খেয়ে
আর কত লোক মারা গেছে মরণের সময় পেশাব ফিরে ফেলে, ঠিক না বেঠিক? কত লোক মারা গেছে মরণের সময় পায়খানা ফিরে ফেলে। কত লোক মারা গেছে দেখবেন মরে গেছে চোখটা চেয়ে আছে, ঠিক না বেঠিক? কত লোক মারা গেছে মরণের সময় গালটা হাঁ করে আছে। বাপের বাড়িতে গিয়ে, বাপেরা অনুরোধ করে বলে যাচ্ছি, বাপ বাড়িতে গিয়ে চিন্তা করবেন। চলো চলো লাস্ট পায়, ওয়ালাই ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। ওরে আমি আল্লাহ কখনোই আমি আল্লাহ কোন নফসকে কোনদিন সময় দিই না একটু, যখন তার মৃত্যুর সময় এসে যায়। আল্লাহু খবীরুম বিমা তা'মালুন। আল্লাহ বলছে বান্দা তোরা পৃথিবীতে যে যা কারবার করেছিস, ভালো মন্দ যা কিছু করেছিস, সব খবর আমি আল্লাহই জানি। তোরে বলুন আমার বাপেরা একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাওলানা মুফতি আহমদ আলী সাহেব, যারা মাওলানা মুফতি আহমদ আলী সাহেব, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এতক্ষণ আলোচনা করলাম, ভাষাগত দিক থেকে ত্রুটি হলে ক্ষমা করবেন।